বিয়ের 13 বছর পার হওয়ার পরেও যখন আমার সন্তান হচ্ছিল না, তখন আমার স্বামী আবার দ্বিতীয় বিয়ে করেন। আর তখন আমি টেস্ট করে জানতে পারি আমি প্রেগনেন্ট। ওই মুহূর্তে আমার মনে হচ্ছিল, আল্লাহ দিলেই যখন, তাহলে যদি আর একটা মাস আগেই দিতে। তখন আমি অনেক ভেঙে পড়েছিলাম, কি করব কিছুই বুঝতে পারছিলাম না। তখন আমার মা বলল, যাই হোক আমরা তোমার পাশে আছি, যা মন চায় তাই হবে। আর এদিকে আমার স্বামী দ্বিতীয় বিয়ে করার পর আমাকে নিয়ে ডেকে বলল, তোমার যেথায় ইচ্ছা তুমি সেখানেই থাকতে পারো, তুমি চাইলে আমার কাছেও থাকতে পারো, আবার চাইলে তোমার বাবার বাড়িতেও থাকতে পারো, তোমার দরজা আমার জন্য সবসময়ই খোলা আছে। আমি কখনোই ভাবতে পারিনি একটা সন্তানের জন্য আমার স্বামী আবার দ্বিতীয় বিয়ে করবে। 15 বছরের সংসার সবকিছুই ভুলে যাবে। সে যখন নতুন বউ ঘরে নিয়ে চলে আসে, ঠিক তার পরের দিন আমি আমার বাবার বাড়ি চলে যাই, কারণ নিজের চোখে এগুলো আমি কিছুই সহ্য করতে পারছিলাম না। এরপর বাবার বাড়ি আসলে আমার ঠিক মতো ঘুম হতো না, কোনো কিছুই ভালো লাগতো না। পাশের বাসার চাচা চাচি প্রতিবেশী সবার কথা শুনে আমার অনেক বেশি খারাপ লাগতো। যদিও মুখ ফুটে কিছু বলতো না, তবুও ঘুরিয়ে পেঁচিয়ে অনেক কিছুই বলতো। বাবার বাড়ি আসার পর দেখি আমার কদর অনেক কমে যায়, কেউ আমাকে তেমন ভালোবাসতো না। এসব সহ্য করতে না পেরে আমি আবারও আমার শ্বশুর বাড়িতে চলে যাই। 2-3 দিন পর শ্বশুর বাড়িতে আসার পর আমার স্বামীর দ্বিতীয় বউকে দেখে মাঝে মাঝে আমার কলিজা ফেটে যেত। শ্বশুর বাড়ির লোকজন ধীরে ধীরে আমার সাথে কথা বলা বন্ধ করে দেয়। সবাই নতুন বউকে নিয়েই মাতামাতি শুরু করে, করবেই না কেন। নতুন বউ যেমন সুন্দরী ছিল, তেমনি ছিল বয়সে ছোট। রাতে আমার স্বামী যখন বাসায় আসতো, তখন আমার সাথে একটা কথাও বলতো না, একদম নতুন বউয়ের রুমে চলে যেত। দিন দিন এত বেহায়া হয়ে যাচ্ছিলাম, মাঝে মাঝে তার পা ধরে বসে থাকতাম, আমার সাথে কথা বলো, আমাকে সময় দাও। সে মোটেও আমাকে সহ্য করতে পারতো না। 2-1 দিন থাকার পর আবার বাবার বাড়িতে চলে আসি, আবার সেখানে টিকতে না পেরে আবার শ্বশুর বাড়িতে চলে আসি। কি যে করতেছিলাম কিছুই বুঝতে পারতেছিলাম না। এর মাঝে একদিন আমার শাশুড়ি আমাকে ডেকে বলে, তুমি তো কোনোদিন সন্তান দিতে পারবে না, তাই এই সংসারে থেকে তোমার কোনো লাভ নেই। আমার ছেলে আর ছেলের বউয়ের মাঝখান থেকে তুমি চলে যাও, তোমাকে যেন এই বাড়িতে আমি না দেখি। তোমার যে কয় টাকা কাবিন আছে তুমি সেটা সময় মতো পেয়ে যাবা। আমার প্রেগনেন্ট হওয়ার ব্যাপারটা 15 দিন হয়ে গেলেও আমি এখনো কাউকে জানাইনি। কিন্তু আমার শাশুড়ি যখন বলল এ বাড়ি থেকে আমাকে চলে যেতে হবে, তখন আমার স্বামীকে আমি ডেকে নিয়ে বললাম আমি প্রেগনেন্ট। এই কথাটা শোনার পর আমার স্বামী অনেক খুশি হলেন আর বললেন, আমার মোটামুটি সামর্থ্য আছে, আমি দুজনকেই ভালোভাবে চালাতে পারবো, কোনো অসুবিধা হবে না। তুমি আমার বড় বউ আর ও আমার ছোট বউ, তোমাদের দুজনকেই আমি অনেক ভালোবাসি, তোমাদেরকে ছাড়া আমি কখনোই বাঁচবো না। তখন আমি মনে মনে হেসে বললাম, তুমি আমাকে ছাড়া ঠিকই বাঁচবে, কিন্তু নতুন বউ ছাড়া একদিনও টিকতে পারবে না। আমার স্বামীকে আমি খুবই ভালোবাসি, কিন্তু এখনকার এই চেহারার মানুষটাকে আমি একদমই ভালোবাসি না। আমার বিয়ের ছবিগুলো দেখলে আমার খুব কান্না পায়। বউয়ের পাশে বসে থাকা শেরওয়ানি পরা স্বামীটাকে আমি খুব বেশি মিস করি, তাকে আমি অনেক ভালোবাসি, তাকে আমি আবার ফেরত পেতে চাই। কি সুন্দর সম্পর্ক ছিল আমাদের, কি সুন্দর চলছিল আমাদের জীবন। শুধু একটা সন্তানের জন্য যত হাহাকার। সময়ের সাথে মানুষের চেহারা, মানুষের গায়ের রং এক থাকলেও সময়ের সাথে মানুষের সবকিছু চেঞ্জ হয়ে যায়। শ্বশুর বাড়ির মানুষের এত অবহেলা দেখে আমার একদমই ভালো লাগতো না। ঠিক মতো খাওয়া দাওয়া করতাম না, একদম শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছিলাম। তবে আমার মা ঠিকই আমাকে ফলমূল কিনে খাওয়াতো, কিন্তু আমার একদমই ভালো লাগতো না। আমার প্রেগনেন্ট অবস্থায় আমার স্বামী তার দ্বিতীয় বউকে নিয়ে মাঝে মাঝে ঘুরতে যেত, বাহিরে খাওয়া দাওয়া করতো, কিন্তু কখনো আমাকে বাহিরে এসে জিজ্ঞাসা করেনি তোমার শরীরটা কেমন আছে, তোমার ভালো লাগছে কিনা। এভাবে দেখতে দেখতে বেশ কয়েকটা মাস কেটে যায়। এখন আমি সংসারে বেশি একটা কাজ করতে পারি না, বেশি উঠানামা করতে পারি না। ছোট বউকে বলেছিলাম, বোন ছাদে কিছু কাপড় আছে, তুমি গিয়ে একটু নিয়ে এসো। সকালেই আমি ধুয়ে দিয়েছিলাম, আমার শরীরটা একটু ভালো না। এটা শোনার পর আমার স্বামী সেদিন আমার সাথে কি যে একটা খারাপ ব্যবহার করেছিল সেটা আমি কিভাবে বলবো। আমি কেন তার ছোট বউকে কাজ করতে বললাম, আমার হাত পাও নষ্ট হয়ে গেছে কিনা, আরো অনেক কথা। ঠিক ওই মুহূর্তে আমি আমার বাবার বাড়িতে চলে আসি। এরপর আমার স্বামীর সাথে তেমন একটা যোগাযোগ হয়নি। এদিকে আমার ডেলিভারির টাইমও হয়ে যায়। 2 দিন পর আমাকে হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু আমার শ্বশুর বাড়ি থেকে একটা লোকও আসেনি। আমার স্বামীকে ফোন দিলে বলে সে শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছে। আল্লাহর রহমতেতে নর্মাল ডেলিভারিতে আমি 2টা পুত্র সন্তানের জন্ম দেই। এই অবস্থায় আমি 3 দিন হসপিটালে ছিলাম, আমার শ্বশুর বাড়ির একটা লোকও আমাকে দেখতে আসেনি। এই 3 দিনের ভিতর আমার স্বামীও আমাকে দেখতে আসেনি। 3 দিন পর রিলিজ পেলে আমি আমার বাবার বাড়িতে চলে যাই, কিন্তু বাবার বাড়িতে যাওয়ার পর সবাই অনেক গালমন্দ করতো। যখন আমার বাচ্চাদের চুল কাটা হয়, নাম রাখা হয়, তখনও তার বাবা কোনো যোগাযোগ করেনি। আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না নগদ, তাই বাধ্য হয়ে আমার কিছু স্বর্ণের গহনা বিক্রি করে আমার সন্তানের জন্য কিছু জামা কাপড় কিনি।
বিশ্বাস করেন আপু, সারা জীবন দেখে এসেছি নানা বাড়ি দাদা বাড়ি থেকে বাচ্চারা কত আদর পায়, কত যত্ন পায়, কত গিফট পায়, কিন্তু আমার বাচ্চাদের কেউ একটা সুতা পর্যন্ত দেয়নি। ঠিক 3 মাস পর আমার স্বামী আমাকে ডিভোর্স লেটার পাঠায়। ডিভোর্স লেটার পেয়ে আমি আমার বাচ্চাদেরকে জড়িয়ে ধরে অনেক কান্না করেছিলাম। আজ থেকে তারা তাদের বাবা হারালো। কাউকে ঠকালে আল্লাহ তাদের বিচার নিজে হাতে করে। যে বউয়ের জন্য আমাকে ছেড়ে দিয়েছিল সেই বউয়ের আর কোনোদিন সন্তান হবে না। যে বউয়ের জন্য আমার সন্তানদের কখনো পরিচয় দেয়নি সে কখনো বাবা ডাক শুনতে পারবে না। এরপর আমার প্রাক্তন স্বামী অনেকবার চেষ্টা করেছে আমার সাথে যোগাযোগ করার জন্য, অনেক আইনি লড়াই লড়েছে আমার সন্তানদেরকে নেওয়ার জন্য, কিন্তু আমি দেইনি, কারণ আমার সন্তান দুটো তার মা ছাড়া এই দুনিয়াতে কিছুই বোঝে না। আলহামদুলিল্লাহ আমি আমার সন্তানদেরকে নিয়ে অনেক বেশি সুখে আছি। আর এই স্টোরিটা একটা আফুল লাইফ থেকে নেওয়া, কোনোভাবেই আমার জীবনের সাথে সম্পর্কিত না।